আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ ফরমান, আফলা ইয়াদাব্বারুল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। খুব ভয়ঙ্কর একটা গালি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কোরআন কারীমে, যে তারা কি কোরআনকে বোঝার চেষ্টা করে না তারা, নাকি তাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এই ন্যারেটিভ দ্বারা, এই বয়ান দ্বারা এটা স্পষ্ট যে পৃথিবীতে মানুষ দুই ভাগে বিভক্ত। আমাদের ক্ষেত্রে গালি দেওয়া হয় ধর্মান্ধ, এটা গালি দেওয়া হয়। তো কোরআন কারীম খুললে আপনি দেখবেন যে কোরআনের মোটিভটা কিন্তু এটা অ্যাগ্রেসিভ মোটিভ। কোরআন কিন্তু ডিফেন্সিভ মোটিভে নেই। কাফেররা ইসলামকে কিছু বলার আগেই কোরআন কিন্তু কাফেরদেরকে সম্বোধন করে বিভিন্ন গুণে গুণান্বিত করে দিয়েছে, বিভিন্ন দোষ ত্রুটি উন্মোচিত করে দিয়েছে কোরআন শরীফ। তো আমাদেরকে ধর্মান্ধ গালি দেওয়া হচ্ছে বাংলাদেশে আজকে স্বাধীনতা পরবর্তী বিগত প্রায় 5-6 দশক পর্যন্ত, 4-5 দশক ধরে গালি দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত এই ধর্মান্ধ শব্দের কোনো কাউন্টার আমরা করতে পারিনি। তো আমি একটা কাউন্টার শব্দ করছি, সেটা হলো সেকুলার অন্ধ। আবার আরেকটা শব্দ বের করছি অন্তরান্ধ। এই অন্তরান্ধ শব্দটা কোরআন কারীম থেকে নিয়েছি আমি। তো আল্লাহ পাক কত বড় কথা বলছেন মানব জাতিকে, যে যারা কোরআনকে অনুধাবন করবে না, এই সমস্ত লোকরা টোটালি এরা কোনো এডুকেটেড জাতি না, এরা শিক্ষিত জাতি না, এরা মূর্খ, এরা অন্ধ। একটু দার্শনিক আলাপের দিকে যাচ্ছি আমি। এতক্ষণ তো সাংস্কৃতিক আলাপ করলাম, বাংলাদেশের বা রাজনৈতিক প্রেক্ষাপটে আলাপ করলাম, যে আমাদেরকে এরা কীভাবে কোণঠাসা করতেছে সেকুলার সমাজ। দার্শনিক বিষয়টা হলো, আমি কোরআন কারীমের একটা জায়গায় আমি গবেষণা করছি যে কোরআন কারীম কোন কোন জায়গায় মানুষের দিমাগকে প্রমোট করছে আর কোন কোন জায়গায় মানুষের হৃদয়কে প্রমোট করছে। দুটো বিষয়। কোন কোন জায়গায় কোরআন কারীম মানুষের, যেটাকে রেশন বলা হয়, যুক্তি, বুদ্ধি, দিমাগ, এটাকে প্রমোট, আর কোন কোন জায়গায় এই হৃদয়কে। তো দেখা যাচ্ছে বারবার এই কোরআন থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো বোধ, উপলব্ধি, জ্ঞান, এটার সেন্টার হিসেবে কোরআন কারীম হৃদয়কে চিহ্নিত করেছে, ব্রেনকে চিহ্নিত করে নাই। আমি যতটুকু বুঝতে পেরেছি কোরআন থেকে, সেটা হলো চোখ যেমন কোনো কিছু তথ্য সংগ্রহ করার একটা জানালা মাত্র। চোখ ইন্দ্রিয়, চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা ঘ্রাণ নিই, জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, হাত দিয়ে আমরা স্পর্শ করি, একটা অনুভূতি আমরা গ্রহণ করি। তো ব্রেনও একটা নিছক একটা জানালা, চোখ একটা জানালা, তথ্য সংগ্রহ করার জানালা, জীবনের ফিলিংসটা গ্রহণ করার একটা জানালা হচ্ছে চোখ। নাহলে চোখ না থাকলে আমরা জীবনে একটা বড় কিছু আমরা এই অনুভূতি থেকে আমরা বঞ্চিত। হাতের স্পর্শ, হাত, এটা জীবনের ফিলিংস নেওয়ার জন্য এটা একটা মাধ্যম। তো তথ্য সংগ্রহের এটা একটা মাধ্যম, যেটাকে আমরা পঞ্চেন্দ্রিয় বলি। হ্যাঁ, পঞ্চেন্দ্রিয় বলি। ঠিক পঞ্চেন্দ্রিয়ের মতোই হচ্ছে ব্রেন এবং চিন্তা বা রেশনেবল যেই আমাদের যে সেন্টার আছে মাথার মধ্যে যুক্তির, এটা হচ্ছে একটা জানালা। এই পঞ্চেন্দ্রিয় বা ইন্দ্রিয় যে জানালা আছে, যে জানালা দিয়ে আমরা এই জগৎকে আমরা উপভোগ করতেছি, এই জগৎকে স্বাদের মধ্য দিয়ে, দেখার মধ্য দিয়ে, শোনার মধ্য দিয়ে, স্পর্শ করার মধ্য দিয়ে এই জগৎকে যে আমরা উপভোগ করতেছি, এই সমস্ত ইন্দ্রিয়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী জানালাটা হলো মানুষের কি? ব্রেন, বুদ্ধি। তো এগুলো সব জানালাম। যদি এগুলো জানালা হয়ে থাকে, তাহলে এই বুদ্ধি শুদ্ধি, এই অনুভূতিগুলো একত্রিত হবার জায়গাটা কোনটা? হ্যাঁ, আমার বেডরুমটা হচ্ছে আমার আসল, আমার ভিতর রুমটা হচ্ছে আমার আসল। এখানে আমি বিশ্রাম নিব, এখানে আমি সব কিছু করবো, এখানে আমি খাবার দাবার, আমার ঘরের ভিতরে ফাংশনগুলো আমি করব। সামনে বারান্দা থাকবে, ডাইনিং রুম থাকবে, জানালা থাকবে, দরজা থাকবে, গাড়ির পার্কিংয়ে ব্যবস্থা থাকবে, এগুলো সব বাহ্যিক ব্যবস্থা এগুলো। তো আমরা যেই বিচার, বুদ্ধি বা দিমাগকে, মাথাকে আমরা ঈশ্বরের মর্যাদা নিয়ে গেছি, বর্তমানে ঈশ্বরের মর্যাদা নিয়ে গেছি। কোরআন পড়লে বোঝা যায় যে না,
আল্লাহ পাক কোরআনকে ওই জায়গায় নিয়ে যান নাই। কোরআনে আল্লাহ পাক দেমাগকে, বুদ্ধিকে আমরা যে পরিমাণ দাম দিয়ে থাকি, কোরআনটা ওইভাবে কিন্তু দাম দেয় না। কারণ কোরআন অনেক কথা বলেছে। আফালা ইয়াদাব্বারুন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল উলিল আলবাব। আলবাব মানে জ্ঞান, আকল, বুদ্ধি। ইয়াতাফাক্কারুন আফালা ইয়াকিলুন, আকলের কথা আছে, তাফাক্কুরের কথা আছে, সব আছে। কিন্তু এই সব ফিকির এবং আকলকে ব্যবহার করে আমার মূল জায়গা কোনটা, উপলব্ধির, যেখানে আমার এই জ্ঞানগুলো জমা থাকবে, জ্ঞানের সিন্ধুক, জ্ঞানের আলমারি, হ্যাঁ, এবং জ্ঞানের মূল সেন্টারটা কিন্তু সেটা হচ্ছে মানুষের কলব, মানুষের হৃদয়। এটা আমি কোরআন থেকে বুঝছি। একটু কথাটা কঠিন হয়ে যাচ্ছে, দার্শনিক আলাপ হয়ে যাচ্ছে, কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। আমরা এতদিন মনে করি যে আমাদের বিচার এটা হাকেম, এটা আমাদের বুদ্ধি, এটা বিচারক, আমরা বুদ্ধি দিয়ে সব বিচার করব। একটু আমার কথা শেষ না হওয়া পর্যন্ত সবাই ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ ফায়দা হবে। আমরা এতদিন মনে করতেছি যে আমাদের এই দেমাগ, বুদ্ধি, মাথার ভিতরে যে মগজ, এটা হচ্ছে বিচারক, এটাই ফয়সালা করবে, এটা হাকেম, এটাই সিদ্ধান্ত দিবে ভালো মন্দ। কোরআন কিন্তু সেটা ওইভাবে বলে না। আমার ফয়সালা দিবে আমার হৃদয়, আমার কলব। এই জন্য কোরআন কারীমের এই সমস্ত আয়াতগুলো গবেষণা করলে দেখা যায় যে তারা তাদের হৃদয় দিয়ে তারা কেন গবেষণা করতেছে না। দেখেন, গবেষণা কিন্তু আমরা মনে করি যে গবেষণা মাথা দিয়ে হয়, কিন্তু কোরআন বলতেছে তারা তাদের কলব দিয়ে কেন তারা চিন্তা করতেছে না। এই কথাটা খুবই একটা অবৈজ্ঞানিক মতো হবে, অবৈজ্ঞানিক মনে হয়। অর্থাৎ জ্ঞানের বড় জায়গাটা কি মাথা, নাকি বড় জায়গাটা কলব? জ্ঞান অর্জনের এবং জ্ঞানকে জমায়েত রাখার। আমরা যখন নাকি কোনো কিছু দেখি, দেখার সাথে সাথে, বা কোনো কিছু শোনার সাথে সাথে, বা কোনো কিছু যখন স্পর্শ করি, স্পর্শ করার সাথে সাথে আমাদের ব্রেন অ্যাক্টিভ হয়ে ওঠে। সে আমার ওই দেখার শক্তিটাকে, ব্রেন এটাকে কী করে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে। তাহলে কতগুলো ফাংশন সে করে। আবার যখন আমার চোখ বন্ধ, আমার হাত বন্ধ, আমার নাকের ঘ্রাণ নেওয়ার শক্তি বন্ধ, হ্যাঁ, আমার সমস্ত ইন্দ্রিয় শক্তিগুলো বন্ধ, তখন এককভাবে ব্রেন এবং মাথা কাজ করে, সে অনেক কিছু বুঝতে পারে, সে অনেক কিছু সিদ্ধান্ত নেয়, অনেক কিছু সে ফাংশন করে। তো ফাংশন করে, বুদ্ধি যেমন ফাংশন করে, কোরআন থেকে বোঝা যায় মানুষের হৃদয়ে কিন্তু অনেক কিছু ফাংশন করে। এই জন্য আমার ভাইয়েরা, নবীরা কলবের অন্তর দিয়ে দেখতেন, কলবের চক্ষু দিয়ে দেখতেন। আর দার্শনিকরা, এই যে গ্রিক দার্শনিকদের সাথে নবীদের পার্থক্যটা এই জায়গায়। বর্তমান আধুনিক জামানা কিন্তু গ্রিক দর্শন উত্তরসূরিয়ারা, এটা আপনারা যারা শিক্ষিত আছেন এরা বুঝে নেবেন। এটা গ্রিক দর্শনের দাবি করে তারা, যে আমরা, কারণ গ্রিকরা মানুষকে চিন্তা করতে শিখিয়েছে। গ্রিকরাই আকলকে, বুদ্ধিকে, জ্ঞানকে, মাথাকে তারা বিচারকের জায়গা নিয়ে গেছেন, ঈশ্বরের জায়গা নিয়ে গেছেন। কিন্তু গ্রিকের আগে পরের সমস্ত নবীরা হৃদয়কে তারা বিচারকের জায়গা নিয়ে গেছেন। এই জন্য কোরআন বারবার বলে, হৃদয় দিয়ে দেখবে তুমি, হ্যাঁ, অন্তর দিয়ে তুমি দেখবা। আকল দিয়ে দেখতে বলে না, আকল দিয়ে দেখবো। এটা চোখ, যেমন আকল হচ্ছে চোখের চেয়ে একটু শক্তিশালী, আর কি জিহ্বার চেয়ে আকলটা একটু শক্তিশালী। কিন্তু সবার ঊর্ধ্বে হচ্ছে আপনার কিসের জায়গা? হৃদয়ের জায়গা। এই জন্য নবীরা যা বুঝতেন, যতটা তারা আকল দিয়ে বুঝতেন, ততটা তার চেয়ে বেশি তারা কি দিয়ে বুঝতেন? হৃদয় দিয়ে বুঝতেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আমি ওদের অন্তরে তালা লাগিয়ে দিয়েছি, সেজন্য ওরা কোরআন কি করতেছে না, তারা বুঝতেছে না। তো এখানে তাদাব্বুর, উপলব্ধি, রিয়েলাইজেশন, গবেষণা, চিন্তা, এটার সেন্টার করা হয়েছে মাথাকে নাকি কাকে? এই বিষয়টা আপনারা আজকে রাত্রে যাবেন, ভালো করে চিন্তা করবো। হুজুর তো সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে কেন আমাদের কওমি মাদ্রাসায় এই মন্তেক ফলসফা পড়ানো হয়, এবং এটা নিয়ে অনেক অহংকার করে আমাদের, অনেক ইগো, যে যারা মন্তেকের কিতাব পড়াইতে পারে এরা সবচেয়ে বেশি কি মেধাবী শিক্ষক। এই জন্য ফেকার শিক্ষক হচ্ছে, এদের দাম বেশি। একসময় খুব বেশি ছিল এগুলো আমাদের ছাত্র জমানায়।
মন্তেকের কিতাবে যে নম্বর বেশি পাবে সে খুব ভালো ছাত্র, এবং এটাকে বলা হয় উলুমে আকলিয়া বলা হয় এটাকে। আর এই হাদিস, ফিকহ, সুন্নাহ, কোরআন এগুলোকে বলে উলুমে নাকলিয়া। এমন একটা ভাব বহুদিন ধরে আমাদের মধ্যে ছিল কওমি মাদ্রাসায়ও, যে উলুমে নাকলিয়ার চেয়ে উলুমে আকলিয়ার দাম বেশি, ওগুলো দাম বেশি। আমরা আমাদের আলোচনা পরবর্তী আমার লেখার মধ্যে এগুলো আমি এখনো আসে নাই, এই আলোচনা আমি জানি না করছি কিনা, কিন্তু আমার লেখার মধ্যে নিয়ে আসতে আমি কারাগারে লিখছি। আমি একেবারে এই দার্শনিক জায়গাটাকে ধূলিসাৎ করে দিয়েছি ইনশাআল্লাহ আজিজ, আলহামদুলিল্লাহ ধূলিসাৎ করে দিয়েছি। যে রেশন এটা কিন্তু অ্যাবসলিউট কোনো ইয়ে না। এবং মিস্টার কান্ট নামটা মনে রাখবেন, উনি লিখছেন এই এই ওনার বইটার নাম হচ্ছে অর্থাৎ বিচার বুদ্ধি মানুষের জন্য চূড়ান্ত সমাধান না, ক্রিটিক অফ রেশন, এইভাবে একটা ওনার বইয়ের নাম আছে। বলেন না আপনাদের মধ্যে কে জানবেন এটা? মিস্টার কান্ট ইউরোপীয় দার্শনিক একটা বই লেখছেন। এই বই লেখার মধ্য দিয়ে তিনি ইউরোপের জগতে একটা নাড়া দিয়েছেন এবং তিনি প্রমাণ করে দিয়েছেন যে বিচার বুদ্ধি এটা চূড়ান্ত সত্য নয়, অ্যাবসলিউট সত্য নয়, সে অ্যাবসলিউট সত্য নির্ণয় করতে পারে না। অথচ এই ইউরোপের উত্থানটা হয়েছে কিন্তু কি দিয়ে? এই বুদ্ধির শক্তির কথা বলে, রেশনের কথা বলে এটা। আর কান্ট সে জায়গায় আঘাত করেছে। এই জন্য মিস্টার কান্ট সে আস্তিক নাস্তিক এটা পরের কথা, কিন্তু একেবারে ইউরোপীয় সভ্যতার এমন জায়গায় আঘাত করে ইসলামের একটা বড় ফায়দা সে করে দিয়েছে। ইচ্ছা করে সে হয়ে গেছে ফায়দাটা আসলে, এরিস্টটলের বিভিন্ন সূত্রের মতো আর কি। তো এই কথাটা আমার কোনো সুফিবাদী বা মোল্লাতান্ত্রিক কথা না। আমি যে বলছি আকলের চেয়ে, যুক্তির চেয়ে, রেশনের চেয়ে হৃদয়ের উপলব্ধি, এটা হচ্ছে জ্ঞানের মূল জায়গা। এটার পক্ষে ইউরোপীয় দার্শনিকদের কি আছে মতামত আছে। আর কোরআনকে বুঝতে হলে আমি এটা বলতে চাচ্ছিলাম, কোরআনকে বুঝতে হলে হৃদয় দিয়ে বুঝতে হবে। কে দিয়ে বুঝতে হবে? হৃদয় দিয়ে বুঝতে হবে। আর একটু আলাপ করি, এই শেষ করে দিব। ডক্টর দেওয়ান আজরফ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40 বছর দর্শনের প্রফেসর ছিলেন। দর্শনের কয় বছর? 40 প্লাস, প্রায় 50 বছর কাছে দর্শনের প্রফেসর ছিলেন তিনি। তো উনি একটা বই লেখছেন, ছোট্ট বই, বড় লোকরা কিন্তু বেশি বড় বড় বই লেখে না। যারা দেখবেন 50 খণ্ড বই লেখে, ঠিক আছে, আল্লাহ মাফ করুক, এগুলো আবার এই আমাদের আকাবারদের বই আছে এই আপনার 10 খণ্ড 11 খণ্ড, কিন্তু একটা লেখছে জীবনে বা 2টা লেখছে। যারা একেবারে 10 খণ্ড খালি বই বের হয়, তো দেখবেন যে এরা কিন্তু কিছু চুরি করার ওনাদের সমস্যা আছে। এটা কিছু মনে করবেন। আর বই মেলা এখানে আছে, প্রকাশকরা আমার 12টা বাজে দিব আবার। যাই হোক, বেশি বই লেখার না, বেশি জ্ঞান না। হ্যাঁ, এটা আরেকদিন বুঝাবো এটা ইনশাআল্লাহ। বই মেলাতে কম বই লেখা, এটা কিন্তু ইয়ে। ডক্টর দেওয়ান আজরফের বই আপনি বাজারে খুঁজে পাবেন না ভাই, তার বই বাজারে খুঁজে পাবেন না। দর্শনের প্রফেসর ছিল কয় বছর? 40 বছর। জীবন সমস্যার সমাধানে ইসলাম। আমি একটা কথা বলে ফেলি, আমার পাত্র মারিয়েন না আপনারা। আমি ফরাদ মাজার সাথে দেখা করছিলাম, ঠিক আছে? তো এটা এই বইমেলাতে আলাপ করবো এটা বিষয়টা নিয়ে। তো আলাপটা করছি, এটা আবার বলে রাখি, উনি দার্শনিক আলাপ করে বুঝতে চাচ্ছে যে বাংলাদেশে এই আরবীয় ইসলামটা চলবে না, এটা লালনবাদের ইসলাম, আধ্যাত্মিকের মারফতের ইসলাম, এগুলো ইয়ে করবে। তো আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা বিষয় ওনার সাথে আমার ডিবেট হয়েছে, কথা হয়েছে। তো ওনার বিষয়টা যেহেতু আসতে বলি ফেলি, স্ট্র্যাটেজিক একটা জায়গা আছে, একটা আদর্শিক জায়গা আছে। আপনাদের কথাগুলো কষ্ট হচ্ছে? আমাদের অডিয়েন্স বুদ্ধিবৃত্তির কথা নিতে চায় না। একটা হচ্ছে মতাদর্শিক জায়গা। কি জায়গা? আদর্শিক জায়গা। এই জায়গাতে ফরাদ মাজার বড় সমস্যা আমাদের জন্য, ঠিক আছে? আরেকটা হলো এই অঞ্চলের কৌশলগত জায়গা। এখানে জিওপলিটিক্যাল সমস্যা, আন্তর্জাতিক সমস্যা। এই জায়গায় কিন্তু ফরাদ মাজার কিন্তু কিনা আমাদের জন্য কিনা বেশি একটা কিনা সমস্যা না। ধরেন উনি কিন্তু এন্টি ইন্ডিয়ান, এন্টি ইসরায়েল, এবং এরা কিন্তু বাংলাদেশে কিন্তু বহুত বড় ধরনের একটা সমস্যা ঘটাবে কিন্তু ইসরায়েল এবং ভারত যৌথভাবে মিলে। তো এই স্ট্র্যাটেজিকগত কারণে তার যে মতাদর্শিক যে ওনার যে ভ্রান্তি বা নিজস্ব যে মতামতগুলো আছে, হ্যাঁ, এই মতামতগুলোতে আমরা একটা ব্যালেন্স করতে হবে আমাদেরকে। আপাতত আমাদের জন্য মতাদর্শিক এই বিভেদটা বড় নাকি আমাদের স্ট্র্যাটেজিক সুরক্ষার বিষয়টা গুরুত্বপূর্ণ?
এটা বুঝে বলেন আপনারা। একজন আমারে লালন ইসলাম খাওয়াক, এইভাবে সে মাজারের বিষয়ে এসে বলুক, মাজারপন্থী দেখছেন তো কী করছে, নামাজের টাইম দিয়েছে, ওরা কী করলো, নামাজের সময় খাবার দাবার করতেছে, দেখেন না আপনারা ছবিগুলো, হ্যাঁ, প্রতিবাদ করতে গেলো কোনো। তো এই যে ওনাদের যে সমস্যাগুলো, খোরাফাত, বেদাত, শিরিকের গন্ধ বা নিজস্ব যা দার্শনিক তথাকথিত যে আস্ফলনগুলো আছে, হ্যাঁ, এবং ওখান থেকে ওনারা বলতেছে যে আরবি ইসলাম, এটা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের ইসলাম, দেওবন্দের ইসলাম, সালাফিদের ইসলাম, হেফাজতের ইসলাম, জামাত শিবির ইসলাম, এটা আমরা চাই না, লালনের ইসলাম চাই, কালমার্কস লালন টালন মিলে একটা জগা খিচুর ইসলাম চাই, এটা ওনারা বয়ান আছে। এই লড়াইটা ওনাদের সাথে আমরা করবো আদর্শিকভাবে, সেটা করবো আমরা, নাকি ছাড় দিব, এটা ছাড় দিব, এই লড়াইটা আমরা ডিবেট করবো, আলোচনা করবো, কথা বলবো, সেটা আমি কথাবার্তা হবে। কিন্তু বাংলাদেশে এখন বড় লড়াইটা হলো ভারত কি করতেছে আমাদের বিরুদ্ধে, আমেরিকা কি করতেছে, চায়না কি করতেছে, মায়ানমারের যে বিদ্রোহীরা এরা কি করতেছে, এটা হচ্ছে এখন আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা আগামী দিনে খুব সতর্ক থাকবেন। আদর্শিক বয়ানে হারাইয়ে গিয়ে স্ট্র্যাটেজিক যে বিষয়গুলো, এটা যেন এই আমাদের কাছে যেন মূল্যহীন যাতে না হয়ে যায়, খুব ভেরি কেয়ারফুল। আমি জানি না আমার কথাগুলো আমি আপনাদের বুঝতে পারতেছি না। আচ্ছা, আসি আমি। তো ডক্টর দিওয়ান আশরাফ, ওনারও কিছু চিন্তার মধ্যে সমস্যা আছে কিছু, কিন্তু মৌলিকভাবে ডক্টর দিওয়ান আশরাফ উনি একটা কথা প্রমাণ করছেন, একটা কথা প্রমাণ করার চেষ্টা করছেন, সেটা হলো কি, যে বিচার বুদ্ধি দামাক এটাই সত্যের মাপকাঠি নয়, বরং সত্যের মাপকাঠি বিচার বুদ্ধি যতটুকু তার পরিমাণ বা তার চেয়ে বেশি হলো, উনি একটা শব্দ বলেছেন ইনটিউশন। ইন্টেনশন মানে ইচ্ছা, আর ইনটিউশন এটা ভিন্ন শব্দ, এটা আমাদের সমাজের প্রচলন নেই শব্দটার। এটা হলো স্বজ্ঞা, দেখি নাই শুনি নাই, মাথার মধ্যে কিছু ধরতেছে না, মাথায়ও কিছু ধরতেছে না, কিন্তু মনে বলতেছে এরকম হইবে, আছে না, বেশি বুদ্ধি আছে। খতিব আজম সাহেব, সিদ্দিক সাহেব রহমতুল্লাহ, আমি কথা শেষ করে দিচ্ছি, উনি আমার আব্বাকে বলতেন যে তুমি এই অন্তরের দিক থেকে একজন ফকিরি জীবন যাপনকারী ব্যক্তি, আর মাথার দিক থেকে তুমি একজন মানে কিংস, তুমি মানে প্রিন্সের মতো, তোমার চিন্তা প্রিন্সের মতো, আর মনটা তোমার কিসের মতো, ফকিরের মতো। এই জন্য বুদ্ধি আর মন দুটো কিন্তু কি, দুইটার চাওয়া একটু ভিন্ন। এই দুটার মধ্যে বর্তমান দার্শনিক যুগ, গ্রিক যুগ এটা বলতে চাইছে বুদ্ধি সব কিছু, কি বুদ্ধি সব কিছু। আর কোরআন বলছে না, বুদ্ধি হচ্ছে একান্ত একটা কি জানালা, জাস্ট বুদ্ধি দিয়ে আমি কিছু হাসিল করব, আমি কিছু তথ্য নিব, কিছু ফিলিংস আমি নিব, আমার মূল সিদ্ধান্ত আসবে কোত্থেকে, কলব থেকে। এই জন্য আমার ভাইরা, কোরআনে করিমকে বুঝতে হলে আপনার প্রচুর বুদ্ধি দরকার হবে আপনার, ঠিক কিনা? কিন্তু যে পরিমাণ বুদ্ধি দরকার তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আপনার দরকার হবে মন, হৃদয়। বুঝে আসছে আপনাদের? এবার কোরআন যখন পড়বেন, কোরআন আপনি দার্শনিক কোনো আলাপই এখানে পাবেন, ওইরকম পাবেন না, দার্শনিক তাত্ত্বিকতা আপনি নাই কোরআনের মধ্যে। কিন্তু কোরআন মন দিয়ে পড়বেন, আপনি তখন বুঝবেন। কোরআনকে মন দিয়ে পড়তে হবে। এই জন্য তো আমরা কোরআনকে হৃদয় দিয়ে ধারণ করেছি। আমার একটাই মেসেজ আজকের বক্তব্যে, আমি দার্শনিকভাবে প্রমাণ করতে চেষ্টা করেছি যে কোরআনের বৈশিষ্ট্যটা কোন জায়গায়, কোরআনের বৈশিষ্ট্য কোন জায়গায়। এই জন্য এই আল কোরআন দার্স, এটা নিছক বইমেলাতে কোনো বই না, এটা একটা বুদ্ধিভিত্তিক আন্দোলন আমাদের। আমরা সাহিত্যের জগতে একটা বার্তা দিতে চাই। এই সাহিত্য ফ্যান্টাসি আছে সাহিত্যের মধ্যে, সাহিত্যের মধ্যে রূপ আছে, লৌকিকতা আছে, হ্যাঁ, রস আছে সাহিত্যের মধ্যে, বিনোদন আছে সাহিত্যের মধ্যে, আর সাহিত্যের মধ্যে বিচার বুদ্ধি আছে। কিন্তু এই সাহিত্যের মধ্যে কলব নাই, তাকওয়ার জায়গাটা নাই, হৃদয়ের যে গভীর যে উপলব্ধি। প্রত্যেকটা মানুষ যখন তার হৃদয়ের গভীর জায়গায় পৌঁছবে, সে আল্লাহকে কিন্তু পেয়ে যাবে সে। এই জন্য ইমানের মূল যে ইন্ডিকেটর বা ইমানের ইন্ডিকেটর না, যেটাকে বলা হয় পথের মধ্যে কী থাকে, পথের মধ্যে মাইলস্টোন হচ্ছে আকল, কিন্তু ইমানের মূল ঠিকানা হচ্ছে কোথায়, বাইর হবে। ইমানের ঠিকানা খুঁজবো আমরা কলবের মধ্যে। তো আমি যে আয়াতটা আপনাদেরকে বলেছি, এটা বড় মৌলিক একটা আয়াত, আফালা ইয়াদাব্বারুল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। এটার জন্য আপনাকে কোরআনের পথে আসতে হবে। ইনশাআল্লাহ ধারাবাহিক আমাদের সিরিজগুলো বের হবে। এই বইটা আপনারা পড়ার সময় টাইমিংটা চুজ করবেন
নিরিবিলি একেবারে রাতের বেলায়। কোরআন নাজল হয়েছে রাতে নাকি দিনে? কোরআন রাতের বেলা নাজল হয়েছে। কোরআন তাফসীরও দেখবেন রাতের বেলা দেখবেন। রাতের বেলায় দেখবেন, ঠান্ডা মাথায় পড়বেন, এটা সময় নিয়ে পড়বেন। আমার মনে হয় ইনশাল্লাহ, আশা করি আপনারা লাভবান হবেন। এবং হৃদয় দিয়ে পড়বেন, হৃদয় দিয়ে। হ্যাঁ, দুটো জিনিস, একটা হচ্ছে আকল রেশন, আর হচ্ছে কলব, এটা হচ্ছে ইনটিউশন। এটাকে ইনটিউশন দিয়ে পড়তে হবে, ইনটিউশন দিয়ে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই একেবারে বাস্তব উপলব্ধিতে পৌঁছার তৌফিক দান করুন। আমরা সব বাস্তবতায় পৌঁছতে চাই, আসলে বাস্তবতায় পৌঁছতে চাই। পৃথিবীতে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আমি কোরআন উদাহরণ দিয়েছি, এই উদাহরণটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। কোরআনের উদাহরণটা হলো কীরকম? কোরআনের উদাহরণটা হলো এরকম যে এই পর্দার আড়ালে একটা বাঘ বসে আছে, বাঘ বসে আছে। তো একজন দেখে এসে বলতেছে বাঘ আছে। সে এক পৃষ্ঠার মধ্যে এটা লিখে বলতেছে এভাবে পর্দার আড়ালে স্টেজের পিছনে একটা বাঘ আছে। এক পৃষ্ঠা লিখছে এটা, বা আধা পৃষ্ঠা, কিন্তু সে কিন্তু দেখে আসছে, সে দেখে আসছে। কিন্তু আরেকজন দার্শনিক এখানে দাঁড়ায় বলতেছে না, সে পুরো তার মেজারমেন্ট করে, গবেষণা করে, এলাকার পুরো স্ট্র্যাটেজিক সব কিছু অ্যানালাইসিস করে সে বলতেছে না, এখানে কোনো বাঘটা কিচ্ছু নেই এখানে। এবং এইটার উপরে সে, তার এই কল্পনার উপরে সে 5000 পৃষ্ঠার একটা থিওরি সে কী করলো, থিসিস রেডি করলো। কয় হাজার পৃষ্ঠার? 5000 পৃষ্ঠার থিওরি। এবং তার ভাষার শক্তি অনেক, এবং সে অনেক টার্ম সে ইউজ করছে, এখানে অনেক তাত্ত্বিকতা ইউজ করছে। তো কোরআনটা আছে ওই স্টলের ভিতরে, এই আধা পৃষ্ঠা। সে বলছে এখানে বাঘ টাক নেই, এটা কেউ যাচ্ছে না, এই আধা পৃষ্ঠা, এখানে কী আছে এখানে? হ্যাঁ, আর এটা অ্যানালাইসিস, এটা কেমব্রিজ, এটা অক্সফোর্ড, এটা আর কি হার্ভার্ড, এটা গ্রিক, এটা আধুনিক জমানা, এরা প্রফেসর, এরা এমিরেটাস প্রফেসর, এরা ভার্সিটি, এই ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টি। এটা আর এটা এতিমখানার কোরআন শরীফ। এটা এতিমখানা ঠিক, ও কিন্তু বাঘ দিকে আসছে। আপনাকে কিন্তু আধা পৃষ্ঠা দিয়ে সে বাঘের কথা শুনে দিয়েছে, এখন আপনি বানান বানান। কোরআন এক বাক্যে বলে দিয়েছেন, হ্যাঁ, কোরআন ব্যতীত যত কিছু আছে সবগুলোকে আল্লাহ পাক বলে দিয়েছেন জন, কল্পনা ছাড়া কিছু নেই। এগুলো যতই লম্বা থিসিস মনে হোক না কেন, যতই আপনার বিশাল বিশাল ফ্যাকাল্টি, বিশাল বিশাল ইউনিভার্সিটি মনে হোক, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার কোরআনের সামনে এগুলো কাল্পনিকতা। এগুলো, হ্যাঁ, এগুলো আপনাকে একটা সভ্যতা দিবে, এটা বিশাল একটা রাষ্ট্র আপনাকে উপহার দিবে, অর্থনৈতিক কর্মযোগ্য আপনাকে দিবে, শিল্প দিবে, সামরিক এই অনেক বড় কিছু কর্মকাণ্ড আপনাকে দিবে। কিন্তু শেষ পর্যন্ত সব কিছু কী হবে? মাটির সাথে মিশবে কি মিশবে না? আর কোরআন আপনাকে নিরহ, সহজ সরল, কোরআন গায়রাজি আইওয়াজিন, আপনাকে কিছু, আপনাকে মূল্যবোধ দিবে, কিছু টার্ম আপনাকে দিবে, সাস্টেন। মৃত্যুর পর আপনি দেখবেন কোরআন কি জিনিস। আপনি এখনও কোরআন জীবন্ত, কালও কোরআন জীবন্ত, মৃত্যুর পর কোরআন জীবন্ত আকারে আপনার সামনে হাজির হবে, কবরে কোরআন হাজির হবে আপনার জন্য। হ্যাঁ, কেউ কে কোরআন ধরবে আর কেউ কে কোরআন মুক্তি দেবে কোরআনে। এই জন্য বুঝার ব্যাপার স্যাপার আছে ভাই। যা মনে করতেছি নিজেকে ডাক্তার ভেবে, ইঞ্জিনিয়ার ভেবে, প্রফেসর ভেবে, আধুনিক ভেবে, বৈজ্ঞানিক ভেবে, দার্শনিক ভেবে, সব কিছুর এন্ডিং আছে এবং চূড়ান্ত এন্ডিং। এরপর এর আর কোনো সাস্টেন, তার কোনো পরিণতি নাই। কিন্তু কোরআন মনে হবে নিরহ, কিছুই না, এটা সহজ সরল, অবশ্যই সহজ সরল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি অবশ্যই কোরআনকে সহজ করে দিয়েছি। কিন্তু এটা 1000 বছর সাস্টেন করবে এবং মৃত্যুর পরও সেটা আমাদের জীবন্ত আকারে আমাদের সামনে কোরআন কিন্তু কী হবে? হাজির হবে। কোরআন এক একটা বয়ানকে মৃত্যুর পরে আমরা যখন যখন জাগ্রত হব, মৌতের ঘুম থেকে, কবর থেকে যখন আমরা উঠবো, কোরআনে এক একটা শব্দকে, এক একটা ওয়ার্ডকে, এক একটা আকীদার বিশ্বাসকে জীবন্ত আকারে আমরা হাজির পাবো। পাবো কি পাবো না? ওই দিন আপনার কেমব্রিজের পড়া কোনো কাজ আসবে না, ওই দিন অর্থনীতির পড়া কোনো কাজ আসবে না, এই প্রকৌশল বিদ্যা আপনার কোনো কাজ আসবে না। তো এই জন্য আসুন, আমরা আমাদের ঠিকানা কোথায়? রব্বিশ রাহলি সদরি, রব্বিশ রাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাম মিন লিসানি। এই দোয়াটা আমরা বেশি পড়বো। এবং আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, আল্লাহকে, আল্লাহ রসুল, আল্লাহকে, আল্লাহ রসুলকে আল্লাহ শিক্ষা দিয়েছে একটা দোয়া, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। এটা কোরআন বোঝার জন্য দোয়া। কোরআন বোঝার দোয়া কি? রব্বি জিদনি ইলমা, এটা কোরআন বোঝার জন্য দোয়া। এটা রসুলকে বলতে বলছেন। যত বেশি রব্বি জিদনি ইলমা বলবো, তত বেশি কোরআনে জ্ঞান আমার সামনে কি করবো। তা আমরা একটা দোয়া করি, রব্বি জিদনি, হাত তুলে না এমনি, অর্থাৎ মনে মনে দোয়া করি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এটা হচ্ছে কোরআনে আলম।
আমরা এখন অ্যালবামটাকে বানিয়ে ফেলছি, বিভিন্ন শাখা প্রশাখা বিস্তৃত করে দিয়েছি। তো যাই হোক, আমার প্রিয় অডিয়েন্স, কোরআনকে বুঝতে হলে সর্বশেষ আপনাকে যেটা করতে হবে সেটা হলো তাহাজ্জুদের নামাজ কিছু পড়ার চেষ্টা করতে হবে আপনাকে। কি করতে হবে? কারণ তাহাজ্জুদের সময়, ওই সময়টা হচ্ছে একদম একদম ব্রেন শার্প থাকে, হৃদয় পরিষ্কার থাকে। আপনাদেরকে কারাগারে ঢুকেলে বুঝতেন 24 আওয়ার্স টাইমের মধ্যে একটা মাত্র টাইম যেখানে টেনশন থাকে না। এটা না ঢুকলে বুঝবে না। আমি নিজেও দেখছি 20 দিন সকাল সন্ধ্যা এটা টেনশন কিন্তু কাজ করে, কিন্তু একটা টেনশন কাজ করে, কিন্তু একটা টাইম থাকে কোনো টেনশন থাকে না, একবার কারোরও কোনো টেনশন থাকে না। এই টাইমটা হচ্ছে শেষ রাতের সময় কারাগারে, কোনো টেনশন আসার জায়গা। আপনি দুনিয়া এখানেও দেখবেন, জেলের বাইরেও দেখবেন, কোন টেনশন না আপনার। ঘুমাই যাবেন ঠিক রাত্রে 3টা বাজে উঠবেন আপনি, কোন টেনশন না আপনার, মানে খুব খুশি লাগবে আপনার, ভালো লাগবে, কোন টেনশন। আর এখন দেখবেন বহুত টেনশন আপনার, খাবার টেনশন, বাসায় যাবো, এই গরম, বিভিন্ন রকমের। দিনের বেলা বিভিন্ন টেনশন, রাতের বেলা টেনশন থাকে, কিন্তু শেষ রাতের বেলায় কোনো কি থাকে না। এটা আল্লাহ প্রদত্ত টাইমিং, এটা আল্লাহ দেওয়া। আর কোরআনকে বোঝার জন্য হচ্ছে শেষ রাতের টাইমিংটা। কিসের টাইম? শেষ রাতের টাইম। সুতরাং আপনাদের লড়াই অনেক দীর্ঘ। আমরা আগামী দিন ইনশাল্লাহ কোরআনের সমাজ কায়েম করবেন ইনশাল্লাহ। এই কোরআনের সমাজ কায়েম করার জন্য আমরা সর্বাত্মক দাওয়াতের কাজ করবেন ইনশাআল্লাহ আজিজ। এই জন্য নিজেকেও প্রত্যেকে কোরআনের সৈনিক হিসেবে আমরা নিজেকে গড়ে তুলবো ইনশাআল্লাহ আজিজ। কোরআনের সৈনিক হিসেবে গড়ে তুলবো, কোরআনকে বুঝবো, কোরআনকে উপলব্ধি করবো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, রাতের বেলায় কোরআন হেফজ করে ওইটাকে আল্লাহকে আবার হাজিরে দেবো। কাকে হাজিরে দেবো? আল্লাহকে হাজিরে দেবো। আবার এই কোরআনকে, কোরআন ভার্সেস ফিলোসফি, কোরআন ভার্সেস লজিক, কোরআন ভার্সেস সায়েন্স, কোরআন ভার্সেস মেডিকেল, কোরআন ভার্সেস আদার্স যত রকমের এই জ্ঞান বিজ্ঞান আছে, সবগুলো তুলনা করে কোরআনের শ্রেষ্ঠত্ব কেন এটা বোঝার চেষ্টা করবো আমরা, এবং অবশ্যই বুঝে ছাড়বো আমরা যে কোরআনে উত্তম। এই যে ফরহাদ মাজার কাছে গেছি, বললাম না আমি কোরআনে বিভিন্ন আয়াত দিয়ে উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করছি ওনার সামনে, হ্যাঁ, দেওয়ার চেষ্টা করি। হিম্মত করতে হবে আমাদেরকে, বুদ্ধিভিত্তিক হিম্মত। আপনাদের মধ্যে হীনমন্যতা কাজ করে যে আসলে কোরআন মনে হয় 1500 বছর আগের কিতাব, তো এই জন্য সব কিছু কভার করতে পারে নাই আর কি কোরআন শরীফ, ঠিক আছে, কোরআন সব কিছু কভার করতে পারে নাই, এরকম একটা হীনমন্যতা সবার মধ্যে আছে। এটা আমার মধ্যে ছিল, ছাত্র জমার একটা বিরাট সময় গেছে আমার সংশয়ের মধ্যে, আমার নিজে সংশয়ের মধ্যে গেছে। আলহামদুলিল্লাহ দিল এখন ইতমিনান হয়ে গেছে। এখন দুনিয়ার সব নাস্তিক মিলেও আমার সাথে এখন পারবে না ইনশাআল্লাহ। আমার আল্লাহ এমন জায়গায় নিয়ে গেছে, আমার কোন নাস্তিকরা ভয় লাগে না, আমার কোনো নাস্তিকরা আমার ভয় লাগে না, বুদ্ধিভিত্তিক জায়গাতে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমার, এটা কিসের জোরে আমি হারুন রেজার বলছি, দাবি করে বলছি আমি। কোনো নাস্তিক, কোনো পড়াশোনা, এদের কোনো রকমের লিটারেচারকে আমার ভয় লাগে না। এই ভয় না লাগার যে শক্তি, এই শক্তিটাকে আমার বুদ্ধির ঠেলায় নাকি আমার হৃদয়ের ঠেলায়? কিসের? মনের। ব্যাপারটা বুঝবেন আজকে, কিন্তু আমার বক্তব্যের মূল মেসেজ কিন্তু এটা। হৃদয় নাকি দেমাগ? হ্যাঁ, দেমাগ কি একবার ফালতু না, দেমাগ একটা জানালা। এটা কি? একটা জানালা, একটা উইন্ডো। চোখ উইন্ডো, তার মধ্যে তার চেয়ে একটু উত্তম দেমাগটা, জিভ হচ্ছে একটু উত্তম, একটা উত্তম স্মার্ট এবং খুব হাই প্রোফাইল একটা জানালা। কিন্তু জানালায় উইন্ডো ইজ উইন্ডো, উইন্ডো কিন্তু আমার কিনা বেডরুম না, বেডরুম নাকি আমার মূল জায়গা না, কিন্তু এটা আমার ঘরের কিন্তু মধ্যমণি না, কিন্তু এটা জাস্ট যত স্বর্ণ দিয়ে করে, এটা জাস্ট একটা দরজা, এটা জানালা একটা। সেই আকল, সেই জানালাকে আমরা কি করছি, কি বানিয়ে ফেলছি আমরা? ঈশ্বর বানাইছি আমরা, খোদা বানাইছি, আকলের পূজা করি আমরা, এবং এটাকে আমরা বিচারক বানাইছি আমরা। সব ফাইসাল হবে, কিন্তু কোন থেকে ফাইসাল হবে? হৃদয় থেকে। তাহলে আমরা ইনশাআল্লাহ আজিজ হৃদয় দিয়ে কোরআনকে কি করবো? ধারণ করার চেষ্টা করবো। আল্লাহ পাক যেন আমাদের অন্তরে তালা না লাগিয়ে দেন। কি না লাগিয়ে দেন? হাজার বই পুস্তক পড়বেন, অন্তরে তালা লাগানো আছে, সমাধান পাবেন না। বই পুস্তক কম পড়বেন, বেশি কিছু পড়েন নাই, বেশি কিছু অতটুকু হয়তো ইয়ে করতে পারেন নাই, সুযোগ সুবিধা ছিল না, আপনার অন্তরটা খোলা আছে, হ্যাঁ, কিন্তু বেশি চিন্তা করতে পারেন না, কিন্তু আপনি মূল জায়গায় আপনি কি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আজিজ। আমার আজকের বার্তাটা কিন্তু গভীর বার্তা, বার্তাটা গভীর, বার্তাটা দার্শনিক এবং বার্তাটা বাস্তববাদী। এই বার্তাটা হচ্ছে নবুয়তি মিশনকে বোঝার জন্য একটা মাধ্যম এই বার্তাটা। সবাই ভালো থাকবেন। কারা কারা তাহাজ্জুদ নামাজ পড়বেন না আজকে হাত তুলেন। পড়বেন না? ও বুড়া মানুষ, ঠিক আছে, শহীদের বাপ, ঠিক আছে, শহীদের বাবা। তো কোরআনকে বোঝার জন্য শেষ রাতে উঠতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ আজিজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ইয়ে করুক। আমি তো অনেক লম্বা আলাপ করে ফেললাম। এই পর্যায়ে আমাদের ইয়ে শেষ হবে। আগামীকালকে হয়তো দেখা হবে আপনাদের সাথে। আমাদের মেহমানটা আসবেন ইনশাল্লাহ, প্রতিদিন মেহমানরা থাকবেন, প্রতিদিন গুরুত্বপূর্ণ আমাদের বক্তারা আলোচনা করবেন। আপনারাও যারা আছেন সবাই মিলে, যারা আছেন সবাই আপনারা দায়িত্বশীল, ঠিক আছে, সবাই নিজেকে দায়িত্বশীল মনে করবেন। এবং আমি আপনাদের সবাই দায়িত্ব দিতে যাচ্ছি, পারবেন তো সবাই? বইমেলাকে প্রমোট করা, আমাদের যারা প্রকাশকরা আসছেন ওনারা যেন, হ্যাঁ, আগামী বছর এমন যেন ওনারা মোটামুটি ওনাদের
লাভ হয় কিতাব বই পুস্তক বিক্রি করে, যেন আগামী বছর আসার জন্য আবার তারিখ যেন করতে থাকবো না, যে আবার কখন আলখাবাজার নিতে যাবো। যাক, এটা তো আমি একটা ব্যবসায়িক স্বার্থে বললাম। আসলে এই সুযোগে আমাদেরকে যেটা করতে হবে, ব্যাপকভাবে বই পুস্তক ছড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ আজিজ। এখন বাংলাদেশে আমি দুপুরে বলেছি একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে, আল্লাহর বাস্তে এই সুযোগটা গ্রহণ করি। তরুণদেরকে নিয়ে আসেন, স্কুলের কলেজের, আপনার ক্যাম্পেইন করবেন, ভালো করে ক্যাম্পেইন করবেন, মাঝে মাঝে ক্যাম্পেইন করবেন। শুনে কালকে তো ছুটি থাকবে, রোববার সোমবার ক্যাম্পেইন করবেন, বেশি বেশি মানুষকে একটু সম্পৃক্ত করার চেষ্টা করবেন। এলাকাটা একটু ভিতরে, আমাদের ভৌগোলিকভাবে আমরা একটু জায়গাটা একটু শহরের ভিতরে থেকেও শহর থেকে বিচ্ছিন্ন, অনেক হয়তো নাও চিনতে পারে। এই জন্য আপনারা মুয়াজ্জিনের দায়িত্ব আদায় করে আপনারা সবাইকে নিয়ে আসবেন, সেই হিসেবে আপনারা সৎকার জারিয়ে পাবেন। কারণ এই সাংস্কৃতিক লড়াইয়ের মধ্যে আমরা যতটুকু এগিয়ে যেতে পারবো সমাজের মধ্যে, আগামী দিনে এই এক একটা বই পুস্তক আমাদের সমাজে যে প্রসার হচ্ছে, এইটাই কিন্তু আগামী দিনে চূড়ান্ত একটা বিপ্লবের পথ খুলে দেবে, ঠিক কিনা? জি, ইনশাআল্লাহ। সাংস্কৃতিক লড়াই রাজনৈতিক লড়াইকে কি করবে? সহজ করে দিবে। রাজনৈতিক লড়াই সামরিক লড়াইকে কি করে দিবে? সহজ করে দিবে। এটা মনে রাখতে হবে। সাংস্কৃতিক লড়াই, রাজনৈতিক লড়াই, সামরিক লড়াই, এই জন্য সাংস্কৃতিক লড়াইকে শক্তিশালী করতে হবে, এটাকে জোরদার করতে হবে। এটাকে আমাদের মেলার এই যে স্টলটা বলে সবাই ঘুরে কিন্তু বই কিনে না। আমি জানি আপনাদের পকেটে টাকাটুকু নেই সেরকম, কিন্তু কথা হলো আপনি একজন একটা বই কিনতেছেন, কিন্তু আপনি যখন 10 জন নিয়ে আসবেন, 10 জনে একটা বই কিনলে কয়টা বই কিনা হয়ে যাবে? 10টা বই কিনা হয়ে যাবে, একটা ছোটো ছোটো বই কিনলে। হ্যাঁ, আর এই বইটা সবাই কিনবেন। হ্যাঁ, এটা আমার জন্য মানে আমার বই শেষে আমি অ্যাডভার্টাইজ করতেছি না, এটা আমি আবদার করতেছি, যেহেতু আমার সব কোরআন সৈনিক, আল কোরআন দর্শক সৈনিক সবাই আপনাদের অবশ্যই কিনতে হবে। শুধু কিনবেন তা না, একজনের 2টা 3টা 4টা করে কিনে হাদিয়া দিবেন, বন্ধুদেরকে হাদিয়া দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ আজিজ। আর এই বইটার উপরে একটা প্রতিযোগিতা দিব আগামী শুক্রবার অথবা আগামী শনি রোববার, যে পুরস্কারটা আমার পক্ষে থেকে একটা ভালো একটা পুরস্কার দেবে ইনশাআল্লাহ। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে, এই বইটা পড়ে এই 10 দিনে পড়ে যারা মোটামুটি পরীক্ষায় কুইজ হবে এটার উপরে ইনশাআল্লাহ, ঠিক আছে নাকি? জি ইনশাআল্লাহ, এটা ভালো একটা পুরস্কারটা আমরা দেব ইনশাআল্লাহ আপনাদেরকে। ভালো থাকবেন। আর এ পর্যায়ে শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।